11 থেকে 12-এ উঠেছো, দেখতে দেখতে 7টা মাস কাটিয়ে ফেলেছো, তাই না? তো এই 7টা মাস মানে এপ্রিল থেকে ভাবো, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মানে 8 মাসের কাছাকাছি আমি 7টা মাস ধরলাম। তো এই সময়ে ঘুম ভেঙেছে যে এবারে এইচএস টেস্ট এসছে, এবারে পড়তে হবে। অনেকের আবার ঘুম এখনো ভাঙেনি। যাক, তোমাদের অনেক কর্মব্যস্ততা, অনেকে অনেক রকমের কত মাথায় চিন্তা। যাক, যাদের ঘুম ভেঙেছে তারা এবার ভাবছো বইটা এবার খুলি। এবার খুলেছো বই, কিন্তু দেখছো কেমিস্ট্রিতে শিওর ফেল, আর তো কিছু করার নেই। তো তাদের জন্য, যারা এই পজিশনে আছো, সে 10% স্টুডেন্ট হোক, 20% স্টুডেন্ট হোক, আর 5% স্টুডেন্ট হোক, তাদের মধ্যেও আমি টেস্টের আগে যদি ঘুম ভাঙাতে চাও যে সত্যি সত্যি নিজে 21 পাবো, 21 মানে জানো তো না? অনেকে জানো না আবার হয়তো। পাস মার্কস 21, থিওরিতে যদি 21 না পাও তুমি ফেল, মানে এইচএস এ ফেল, ঠিক আছে? আর সেই কারণের জন্য টেস্টেও সেই একই রুল। টেস্টে অনেক সময় তুলে দেয় কম পেলে, সেটা আলাদা কথা, কিন্তু 21টা তোমাকে মিনিমাম পেতে হবে থিওরিতে। তো যদি ঘুম ভাঙিয়ে এই 21টা পেতে চাও, সামনেই নভেম্বরের আজকে কত তারিখ হয়ে গেল? 8 তারিখ হয়ে গেছে, মানে আর 10 দিনও বাকি নেই। অনেকের আবার 11 তারিখে এক্সাম আছে। তাদের জন্য বলছি, যদি নিজে থেকে 21 পেতে চাও, দেখো আমি লিখে রেখেছি, দেখো এইচএস টেস্টে কেমিস্ট্রি নিজে থেকে 21 পেতে চাও কিনা, এই যে বারবার পেতে চাও কিনা বলো। আগে ঘুম ভেঙেছে কিনা আগে বলো, সত্যি ঘুম ভেঙেছে কি সেটা বলো। যদি সত্যি 21 পেতে চাও, আগে মন থেকে বলো 21 পেতে চাই কিনা। নাকি তুমি বলবে না এখন টেস্টে আমি এখনো ঘুমিয়ে থাকি, এখন যা হয়ে হবে আবার ফাইনালি 21 পেলেই হবে, এই ভাবলে কিন্তু আর এ করা যাবে না। এখন যদি মনে করো আমি টেস্টে 21 পেতে চাইছো, কারা কারা যদি সত্যি পেতে চাও তাহলে এই কমেন্টটা দিও, ঠিক আছে? 21 যদি পেতে চাও তাহলে শিওর আমি লিখে দিলাম এইচএস এ 75% পাবি। বলবে স্যার কি ভুলভাল বকে যাচ্ছে নাকি, এইসব কি সব বলছে। একদম শিওর, আমি লজিক্যালি আমি তোমাকে দেখিয়ে দেবো। তুমি টেস্টে 21 পাও, তুমি 75% পেতে পারবে। এবার যারা ভালো এগিয়ে আছে, অনেকেই এইরকম দশায় কেমিস্ট্রিতে সবাই নেই অবশ্যই, তারা অনেক ভালো ভালো ভাবে আছে, তাদের জন্য তো আরো অপশন খোলা রয়েছে। আমি তাদের জন্য কথাই ভেবে দেখেছি। দেখো আমি চ্যাপ্টারগুলো লিখে রেখেছি, দেখো অনেক ভাবনা চিন্তা করে আমি কিন্তু ভেবেছি। মাত্র এই কটা দিনের মধ্যে কিন্তু তোমরা বন্ধুদের সঙ্গে জিজ্ঞাসা করছো শুধু এই তাড়াতাড়ি তুই বল কোনগুলো, শুধু সংজ্ঞা মুখস্থ করে যাবো, একটু মুখস্থ করে চলে যাবো, অত ম্যাথ ফ্যাথ বোঝার সময় নেই, কিচ্ছু অত সব বুঝতে যাবো না, শুধু কোনটা একটু আধটু পড়ে মুখস্থর কি জিনিস আছে দে ম্যাটেরিয়ালস। এরকম কিছু কিছু জন আছে এবং তারা ভাবছো কিভাবে কি করবো না করবো, তাই না? তো তাদের জন্য বলি, দেখো বলতে কোনো আপত্তি নেই, তোমরা সায়েন্স নিয়ে পড়তে শুরু করেছো মানে তোমাদের ন্যূনতম নলেজ আছে। দেখো একদম মাথায় বুদ্ধি লাগাবো না, ন্যূনতম বুদ্ধি আছে বলেই তুমি সায়েন্সে পড়ছো, সেই ন্যূনতম বুদ্ধিতে কোনো ম্যাথ করবো না, শুধু থিওরি মুখস্থ করে যাব। সায়েন্সের ছেলে মেয়েদের জন্য যেটা মুখস্থ মনে হয় সেই মুখস্থটা করে গিয়েই আমি পুরো উগরে দিয়ে 13 থেকে 15 নম্বর পাবো এই কটা চ্যাপ্টার। এই কটা চ্যাপ্টারের মধ্যে আমি, এখানে কটা চ্যাপ্টার আছে? 5টা, তাহলে 5টা করতে হবে না, যে কোনো 4টে, শুধু মুখস্থ, কোনো ম্যাথ নেই, পুরো থিওরি, শুধু সংজ্ঞা মুখস্থ করো। সংজ্ঞা মুখস্থ করে আমি বলছি 13 থেকে 15 নম্বর এখান থেকে করতে পারবে। এতগুলো দেখো, সারফেস কেমিস্ট্রি, পৃষ্ঠতলীয় রসায়ন, কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, মানে একদম লাস্ট চ্যাপ্টার যেগুলো মেডিসিনের, বিভিন্ন মেডিসিনের নাম আছে, জ্বরের ওষুধের নাম কি, ঠিক আছে, খাদ্য সংরক্ষক পদার্থ কোনটি। সারফেস কেমিস্ট্রি দেখবে পৃষ্ঠতলীয় রসায়নে শুধু কি আছে, টিন্ডাল এফেক্টের সংজ্ঞা দাও, মানে একটু ডেফিনেশন গুলো পড়লেই ওখান থেকেই দেখবে শর্ট কোশ্চেন বা ব্রড কোশ্চেন পেয়ে গেছে। পলিমারে পলিমারের নাম আর স্ট্রাকচার মুখস্থ করতে হবে, কি আছে বায়োমলিকিউলসও তাই, বায়োলজির সাথে রিলেটেড, ডিএনএ, আরএনএ আছে, প্রোটিন আছে, অ্যামাইনো অ্যাসিড আছে, কার্বোহাইড্রেট আছে, এইগুলো মুখস্থ। কোঅর্ডিনেশনেও কোনো ম্যাথ নেই, থিওরি বেসড। হয়তো অনেকে এটা কঠিন মনে করে, কিন্তু বাধা ধরা কটা জায়গা থেকে কোশ্চেন আসে, ওই জন্য আমি এটার মধ্যে রেখেছি। তাও আমি মনে করি যে যে যেভাবে পড়েছে দেখা গেল এখানের মধ্যে সব তৈরি নেই, ওই জন্য আমি বলেছি 5টার মধ্যে যে কোনো 4টে করো, যে কোনো 4টে করলেই তুমি কিন্তু 13 থেকে 15 নম্বর, হিসাব করে দেখো তুমি বই থেকে 13 থেকে 15 নম্বর পাবে। এটা তো তারপরে নিজে থেকে হয়েই যাচ্ছে। তোমাকে খাটতে হবে 3টে চ্যাপ্টার, দেখো যেটা পরে বলা হয়েছে, যেটা কিন্তু তোমাকে উইথ ম্যাথ এতদিনে ভাবো 16টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে 3টে চ্যাপ্টার খাটবে না। এটা তো তুমি যদি সত্যি যদি জেগে থাকো, ঘুমিয়ে যদি না থাকো, 3টে চ্যাপ্টার তোমায় খাটতে হবে। 3টে চ্যাপ্টার যদি বলো ম্যাথ করবো না, তাহলে তোমাকে অর্গানিকের একটা নিতে হবে। অর্গানিক, এতগুলো অর্গানিকের মধ্যে আমি একটা অর্গানিক ধরিনি হিসাব মতো, তবে অর্গানিক এই চ্যাপ্টারটা নেওয়া কিন্তু অনেক গ্রুপ ভালো কাজ হবে, কারণ এটা 6 মার্কস বলে কিন্তু অ্যাকচুয়ালি 10 মার্কস পড়ে, ঠিক আছে? একটা অর্গানিক চ্যাপ্টার যদি তুমি নাও, যদি মনে করো না অর্গানিক চ্যাপ্টার নেবো না, এইখানে চ্যাপ্টার গুলো নেবো, 1 2 3 4টে আছে, তার মধ্যে কিন্তু এনি 3 মানে যে কোনো 3টে করতে হবে। যে কোনো 3টে যদি তুমি করো, দেখো 13 থেকে 15 নম্বর মার্কস আসছে, ওদিকে 13 থেকে 15, এদিকে 13 থেকে 15, কত আসছে? 30 ম্যাক্সিমাম, মিনিমাম কত? 26। তাহলে দেখো 26 থেকে 30 এর প্রিপারেশন নিলে ভালোভাবে 21 পাবে কি পাবে না বলো। কিন্তু এটা শুধু মুখের কথা না, তুমি বলো এই হয়ে গেল না, করতে হবে।
ওইগুলো একদম থিওরি মুখস্থ করে হয়ে যাচ্ছে, আর এদিকে 3। আচ্ছা এতদিন এই 7-8টা মাস তুমি একদম পড়নি, ঠিক আছে, স্যারের কাছে পড়তে গেছো, এখানের মধ্যে একটা চ্যাপ্টার নিজে থেকে ভালো করে করা আছে না, হতে হবে না এরকম। সলিড স্টেটটা তো অন্তত প্রথম যে স্যারের কাছে পড়ো না কেন সলিড স্টেট ফার্স্টে সবাই পড়িয়েছে, এটা তো অন্তত হয়ে আছে। তাহলে দুটো করা নেই, তাহলে একটা করলেই তো হয়ে যাচ্ছে। কারণ যদি একটা করা থাকে নিজে থেকে দুটো করতে পারবো না। মানে এদিকে 3টে ম্যাথের চ্যাপ্টার দিচ্ছি আর ওদিকে 4টে চ্যাপ্টার মুখস্থ করছি, মুখস্থ একদম মুখস্থ, পাতি 21 পাচ্ছ। আমি হিসাব দেখিয়ে দিলাম 26 থেকে 30-এর প্রিপারেশন মানে তুমি 21 পাবে। এবার যে হিসাবটা আমি তোমাকে দেখাচ্ছি, তুমি 21টা পাচ্ছ কিন্তু ফাইনাল টার্গেটে নয়, টেস্টে 21 পাবো নিজে থেকে লিখে। কিন্তু অনেকে তারপর বলবে 10 পেয়েছি টেস্টে, তারপর গার্জেন কল হলো, গার্জেনকে শুনিয়ে আবার তুলে দিল, ওটা কিন্তু তুমি 10ই পেয়ে থাকলে পাস নয়, ওটা তোমাকে 21 পেতে হবে। 21 যদি তুমি পাও তাহলে প্র্যাকটিক্যাল নাম্বার 30, তাহলে কত হচ্ছে 51। তুমি 51টা পেলে কোন মাসে? নভেম্বর মাসে পেলে। এক মাসে 6 করে নাম্বার বাড়াও। 6 নাম্বার মানে কটা চ্যাপ্টার বলো তো? কোনো কোনো একটা চ্যাপ্টারেই 6 থাকে। পি ব্লগে যেমন পি ব্লগে আমি ধরিনি, পি ব্লগ মুখস্থ ছিল অথচ আমি ধরিনি, পি ব্লগে একটা চ্যাপ্টারেই 6। কোনো কোনো চ্যাপ্টার বলবে 4-3 থাকে, তাহলে 1.5খানা চ্যাপ্টার ধরছি। তাহলে মাসে 1.5খানা করে চ্যাপ্টার তুমি করবে না টেস্টের পরে? মাসে 1.5খানা করে চ্যাপ্টার করো, কারণ অন্য সাবজেক্টের চাপ আছে। 51 যদি 1.5খানা করে চ্যাপ্টার করো প্রত্যেক মাসে, তাহলে ডিসেম্বরে গিয়ে 6 বাড়াও, জানুয়ারিতে গিয়ে আরো 1.5খানা চ্যাপ্টার করো। ঠিক আছে, এটা ডিসেম্বর হলো, এটা জানুয়ারিতে হলো, এটা ফেব্রুয়ারিতে হলো, মার্চের মধ্যে কিন্তু আর একটু 6 বাড়াও। মানে বুঝতে পারছো? 51 সঙ্গে 4 24 যোগ করো, কত হচ্ছে দেখো, হিসাব বলো, 75 নাম্বার প্রিপারেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ কি না? দেখো এখানে লেখা বোঝা যাচ্ছে কিনা দেখো, বুঝতে পারলে? 51 তুমি পেয়েছো, তুমি প্রত্যেক মাসে 6 করে বাড়াও। 1.5খানা করে চ্যাপ্টার তোমাকে পড়তে হবে, 1.5খানা সব সাবজেক্ট, যে এই নয় 4-5টা করে চ্যাপ্টার পড়ো। টেস্টে কিন্তু 21 পেতে হবে। এইটা টেস্টে যদি 21 পেতে পারো, তাহলে প্রত্যেক মাসে তুমি 6 করে শুধু বাড়াবে, বাড়াই দেখো 75। এবারে যদি তুমি মনে করো যে স্যার আপনি কি করে বললেন প্র্যাকটিক্যালে 30 দেবে, আমার যতটুকু আইডিয়া আছে যত খারাপই দিক না কেন 25 দেবে, 25 পাবে, 28-29 পাবেই, এটা রিয়েলি যেটা। আমি তাই যদি ধরে নিই 4-5 দিকে যদি কম হয়, তাহলে এখানে 6টা তোমাকে 7 করতে হবে, সেটা তোমার দায়িত্ব। আর যাই হোক আমার দরকার নেই, 75 দরকার নেই, 70%। তুমি ভাবো 7 মাস তুমি ঘুমিয়ে কাটার পরেও তুমি 70% স্বপ্ন দেখছো, থেকে বড় কি আছে বলো? 7 মাস ঘুমিয়ে, আমি কাদের জন্য এটা বললাম? সেই সব স্টুডেন্টের জন্য যারা ঘুমিয়ে কাটিয়েছে এই কদিন। ঠিক আছে, তো আমি এটা যারা ভালো স্টুডেন্টস মানে ইন দ্য সেন্স যারা রেগুলারলি পড়াশোনা করে আসছো তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলবো, তোমরাও কিন্তু প্রিপারেশনে প্রথম এই দেখো ভালো করে দেখো, তার মানে 16টা চ্যাপ্টারের মধ্যে মাত্র 7টা চ্যাপ্টার করছো, 50% চ্যাপ্টারটা করছো না অ্যাকচুয়ালি। তাহলে যারা ভালো স্টুডেন্টস আছে, যারা রেগুলার প্রিপারেশন নিচ্ছ, তাদেরও বলবো এই 7টা কিন্তু আগে পড়ে নেবে। হ্যাঁ না, সবসময় যদি তোমার এইরকম, দেখো আমি যখন তোমাদের সময় ছিলাম, আমি নিজে যখন এইচএস ক্যান্ডিডেট ছিলাম, আমার যখন ম্যাথ পরীক্ষা আসতো, ম্যাথ পরীক্ষার সময় আমি কনফিডেন্স ল্যাক করলে 40-এর নিচে নাম্বার পাই, আর কনফিডেন্স ফুল হলে আবার 95-100 চলে যায়। ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। আমি ম্যাথ করতে গেলে সবসময় কি করতাম জানো? প্রমাণ করজের অঙ্কগুলো করতাম। প্রমাণ করজের অঙ্ক মানে কি, ওটাই তো উত্তর। মানে তখন আমার কি হয় জানো, পরীক্ষায় এলে তখন প্রমাণ করজের অঙ্ক যে 30 নম্বর আছে আমি আগে ওইগুলো করে নিতাম। মানে প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টা যখন প্রমাণ করজের অঙ্কগুলোর উত্তর মিলে যাচ্ছে, মানে আমি তো সিওর 30 পেয়ে গেছি, এবারে আসল খেলা শুরু হলো। মানে এইরকম চিন্তাটা আমার মাথায় চলে আসে। তাহলে এখানেও তাই, ভালো স্টুডেন্টরাও যখন অনেক পড়ছো না, একসাথে যখন সব চ্যাপ্টার মাথায় নিয়ে যাবে তখন টেনশন কাজ করবে। ওই জন্য এই 7টা চ্যাপ্টারের মধ্যে তো 5 মার্কস লুকিয়ে আছে, সেই জন্য এইটা আগে করে নেবে যে আমি 5টা তো হয়ে গেছি, এবারে যতটা করবো ততটা আমার এক্সট্রা গেইন। ঠিক আছে, সব পড়ে গিয়ে সব গুলিয়ে ফেলাটাও সেটা ভালো লক্ষণ নয়। সেই জন্য তুমি যতটা দরকার হয় এই টেস্টের মধ্যে 16টা না পারো 12টা করে যাও, 10টা করে যাও, যারা মানে একটু রেগুলারলি প্রিপারেশন করছো। ঠিক আছে, সবার উদ্দেশ্যেই কিন্তু এটা কাজে লাগবে, এই নয় যে শুধুমাত্র একদম পড়াশোনা করনি তাদের জন্য বলছি। যাই হোক, তো এখন থেকে তুমি কিন্তু কেমিস্ট্রিতে আমি চাই একটা ফেলও যেন, 90% স্টুডেন্টস অনেক দেখেছি, কিন্তু 90% স্টুডেন্ট কোনো একটা ব্যাচে 90% ছেলে যেমন পায়, তাকে নিয়ে যখন আমরা উল্লাস করি, ফেল করা স্টুডেন্ট 3জনের নিয়ে যখন সেটাকে স্টেজে নিয়ে বয়ে যায় 3জন ফেল করেছে, সেটাও তো আমার স্টুডেন্ট হতে পারে। তো আমি চাই না, দেখতে চাই না যে একটাও যেন ফেল ক্যান্ডিডেট যেন না থাকে কেমিস্ট্রিতে। তো সেই কারণের জন্য বলছি তোমরা ঘুম থেকে ওঠো আর এই প্রিপারেশন নামো, স্টার মার্কস তুমি তুলবে একদম শিওর, শুধু কথাটাকে মিলিয়ে নিও। ওকে, ক্লাস এখানে শেষ করলাম, বাই।